এনসিপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, নারী নেত্রীদের করুণ অভিজ্ঞতার বর্ণনা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর পুরুষ নেতৃত্বের বিরুদ্ধে ভয়াবহ যৌন হয়রানির অভিযোগ উঠেছে। দলের এক নারী নেত্রী, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, জানিয়েছেন যে জুলাই আন্দোলনের পর থেকে দলের নারীদের পদ ও প্রভাবের বিনিময়ে বারবার শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করা হয়েছে। উক্ত নারী নেত্রী জানান, বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মে এবং নাগরিক পার্টির সদস্য হতে হলে অধিকাংশ নারীকে এনসিপির পুরুষ নেতাদের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে হয়েছে। দলের শীর্ষ নেতারা প্রায় সবাই নারী নেত্রীদের বিছানায় নিয়েছেন। এর বিনিময়ে মিলেছে দলীয় পদ ও প্রভাব। তিনি আরও জানান, এ ধরনের ঘটনা একবার নয়, বহুবার ঘটেছে এবং এখনও নিয়মিত চলছে। নারী নেত্রীদের ভোগের সামগ্রী হিসেবে দেখা হয়। কেউ কেউ স্বেচ্ছায় এই সম্পর্ক মেনে নেন, আবার অনেককে অনিচ্ছা সত্ত্বেও বাধ্য করা হয়। অভিযোগ অনুযায়ী শুধু দলের পুরুষ নেতারাই নন, অনেক সময় নারী নেত্রীদের বিভিন্ন প্রভাবশালী ভিআইপি ব্যক্তিদের কাছেও পাঠানো হয়। দলীয় ক্ষমতা ও রাজনৈতিক প্রভাব ধরে রাখতে নারীদের ব্যবহার করা হচ্ছে বিনিময়যোগ্য পণ্যের মতো। এই নারী নেত্রী বলেন, আমি সহ অনেক নারী নেত্রী এখন এনসিপি ছাড়তে চাইছি। আমরা খুবই ক্লান্ত, কিন্তু দল আমাদের ব্ল্যাকমেইল করছে। আমাদের কিছু ব্যক্তিগত এবং গোপন ভিডিও তাদের হাতে আছে। তিনি গভীর হতাশা প্রকাশ করে বলেন, এখন মনে হয় জুলাই আন্দোলন নয়, নিজেরাই নিজেদের কবর খুঁড়েছিলাম সেদিন। কেন যে আন্দোলনে নেমেছিলাম, কেন এনসিপির সদস্য হলাম, নিজের উপরই ঘৃণা হয়। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মানবাধিকার কর্মীরা বলছেন, এটি যদি প্রমাণিত হয়, তবে এটি কেবল রাজনৈতিক অনিয়ম নয়, নারী নেত্রীদের মানবাধিকার লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ। তারা অভিযোগগুলোর স্বচ্ছ তদন্ত ও দোষীদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। এনসিপির পুরুষ নেতাদের বিরুদ্ধে যৌন হয়রানির এই গুরুতর অভিযোগ দলটির ভাবমূর্তি ও নারী নেত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। অভিযোগকারীরা দাবি করেছেন, ব্ল্যাকমেইলের শিকার হওয়ায় অনেকেই মুখ খুলতে ভয় পাচ্ছেন। তদন্ত সাপেক্ষে সত্য উদ্ঘাটিত হলে এনসিপির নেতৃত্বের উপর তা ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।